আজকে তো এই ব্যাপারে আমাদের কোনো উদ্বিগ্নতা নাই। আমরা মাঠে জয়লাভ করলাম, কিন্তু কোর্টের মধ্যে যদি হেরে যাই আমরা কি অবস্থা হবে আমাদের? মান্নান আমাদের গোলাম আজমকে ওনারা বিচার ফাঁসি দিয়েছিল, এই হাইকোর্টে এই গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছে। আমাদের মনে ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খানকে পূর্ণ সামরিক মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন 3 বাহিনী প্রধান। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেই আমরা করতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 71 বছর বয়সে মারা যান মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টর কমান্ডার ও বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান বীর প্রতীক। আমি 3 দিন ব্রহ্মপুত্র ক্রস করে 6টি জানাজা শেষে রোববার দুপুরে এই বীর যোদ্ধার লাশ বনানী কবরস্থানে নিয়ে আসে বিমান বাহিনীর সদস্যরা। 30 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পূর্ণ সামরিক রীতিতে শ্রদ্ধা জানানো হয় অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খানকে। তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে 78-এ বিএনপিতে যোগ দেয়া এই নেতার দাফনে অংশ নিতে এসে তার অবদানের কথা জানালেন তার রাজনৈতিক সহকর্মীরা। উনি যে যা করে গেছেন সেটা চিরদিন চিরকাল যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার নাম অমলা অক্ষরে দেখা যাবে। আজকে ওনাকে হারিয়ে আমরা অত্যন্ত দুঃখিত, শোকাহত। আমরা আল্লাহর দরবারে দোয়া করি যেন ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। দলীয় পরিচয় ভুলে মুক্তিযুদ্ধে হামিদুল্লাহ খানের বীরত্বের কথা স্মরণ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। হামিদুল্লাহ খান সাহেবের মৃত্যুতে সমস্ত জাতি শোকাভিভূত। তিনি শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি 11 নম্বর সেক্টরের প্রধান ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন এবং সেক্টর কমান্ডার হিসেবে 71-এর মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছেন এবং তার যে অবদান জাতির জন্য তিনি রেখে গেছেন তা আমরা সকলেই চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। আলোচনা ফলপ্রসূ করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপ করার জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেগম জিয়া এই অনুরোধ জানান। আওয়ামী লীগ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার ভিনদেশি সংস্কৃতির মাধ্যমে দেশীয় চলচ্চিত্র এবং সংস্কৃতি ধ্বংসের তৎপরতা চালাচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদেশি সংস্কৃতি থেকে এদেশের চলচ্চিত্র এবং সংস্কৃতিকে রক্ষা করা হবে। আওয়ামী লীগ স্বৈরাচারী এরশাদকে নিয়ে রাজনীতি করছে মন্তব্য করে তাকে স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করার দাবি জানান